হ্যালো। মাছ, মাংস, ডিম আমরা তো অনেক খেয়েছি। আরে এইভাবে মাছের ডিমের ঝাল করে দেখো, দারুণ লাগে। এর জন্য মাছের ডিমটা নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়েছি পেঁয়াজ, লঙ্কা, নুন, হলুদ এবং দেবে হচ্ছে অল্প পরিমাণ বেসন। বেসনটা অপশনাল, নাও দিতে পারো। এরপর ভালো করে একটু ফেটিয়ে রাখবে। এরপর আমরা নিয়ে নেব তেল। তেলের মধ্যে আমরা বড়া টাইপের এগুলো ভেজে নেব। এরপর আমরা বড়াগুলো সব আলাদা করে সরিয়ে রাখলাম এবং তেলের মধ্যে আমরা এবার দিয়ে দেবো হচ্ছে আলু। আলুগুলোকেও আমরা হালকা হালকা করে ভেজে নেব। একটু নুন হলুদ দিয়ে দেবে আলুর মধ্যে এবং ভাজা হয়ে গেলে আলুটাও আলাদাভাবে সরিয়ে রাখবে। এরপর আমাদের একটা পেস্ট করতে হবে, তার মধ্যে দেবে হচ্ছে টমেটো, রসুন, আদা, লঙ্কা। এর একটা পেস্ট আমরা রেডি করে নিচ্ছি। এরপর তেলের মধ্যে আমরা দেব কালো জিরে ফোড়ন এবং তারপর সেই পেঁয়াজগুলো আমরা এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেবে। এটা খুব ভালো লাগে খেতে। অনেক রকমই হয়তো মাছের ডিম খেয়েছো, বাট এইভাবে খেয়ে দেখো, খুব টেস্ট লাগে। একটু নুন দিয়ে দেবে এবং যে টমেটোর যে পেস্টটা আমরা করেছিলাম সেটা আমরা এর মধ্যে অ্যাড করে দিলাম। এরপর ভালো করে নাড়াচাড়া করে নেবে। এর মধ্যে দিয়ে দেবে হচ্ছে নুন, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং ধনে গুঁড়ো। অল্প পরিমাণ ধনে গুঁড়ো দিতে পারো এবং দেবে অল্প পরিমাণ চিনি। চিনি কিন্তু সব কিছুরই একটা টেস্টটাকে ব্যালেন্স রাখে, তাহলে কিন্তু বেশি স্বাদ হয়। ভালো করে নাড়াচাড়া করে নেবে, দেখবে তেলটাও ছাড়বে এবং মশলা যত একটু হতে দেবে, কষাবে, খেতে কিন্তু অনেক বেশি টেস্ট হয়। এরপর একটু চাপা দিয়ে রাখবে। দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে, তেলও ছাড়ছে, দেখতেই পাচ্ছ। এবং যখন দেখবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, সেই আলু আর যে বড়াটা আমরা এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেবে, একদম মশলার সাথে ভালো করে মাখিয়ে নেবে। একটু সময় দেবে হওয়ার জন্য। দেখো সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এবং যখন বেশ একটুখানি কষা কষা হয়ে গেছে, আমরা দিয়ে দেব হচ্ছে জল। এটা যেহেতু কষা কষা হয়, তাই অল্প জলই ইউজ করলেই হবে। একটু ফুটতে দেবে। যখন ফোটা হয়ে যাবে তখন বুঝতেই পারবে আলুগুলো কিন্তু বেশ সেদ্ধ হয়ে যাবে এবং তেলটাও ছাড়বে, তবেই কিন্তু টেস্টটাও আসবে বেশি। এবং আমরা আরেকটু জল ইউজ করলাম, কারণ আমরা যেহেতু একটু ঝোল ঝোল রাখবো, তাই আমরা আরেকটু জল ইউজ করলাম। তোমরা চাইলে কিন্তু শুকনো করতে চাইলে আর জল দেওয়ার দরকার নেই। ভালো করে ফুটতে দেবে, কারণ আলুগুলো যদি মনে হয় সেদ্ধ হয়নি, তাহলে একটু জল দিয়ে দেবে এবং তারপর একটু ধনেপাতা দিয়ে নামিয়ে দেবে হচ্ছে মাছের ডিমের ঝাল। দারুণ লাগে খেতে গরম ভাতের সাথে। বেশ অন্যরকম কিছু ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। এবং আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্টে জানিও তোমাদের কেমন